তোমার মুখে বাবা বলে ডাক আমি যতবার শুনেছি আমি তত বেশি আনন্দিত হয়েছি। আমি বিরক্ত হই নাই, আমার বিরক্ত বোধ মোটেও আসেনি। অনেক হতভাগ্য সন্তান আমাদের মাঝে থাকে, অনেক হতভাগ্য সন্তান আছে পিতামাতার সাথে কোনো সম্পর্ক নেই, পিতামাতার সাথে তাদের কোনো সম্পর্ক নেই, পিতামাতাকে নিজেদের কাছে রাখে না, পিতামাতাকে দূরে ঠেলে রাখে, পিতামাতার জন্য আলাদা একটা জায়গা করে দিয়েছে, ওখানেই থাকে, কোনো সময় খোঁজ খবর নেয় না, পিতামাতার সাথে একটু কথাও বলে না। বাবা মা বসে বসে কাঁদে, আমার সন্তান, আমার কলিজার টুকরো সন্তান আমার সামনে দিয়ে ঘুরে যায়, আমার সামনে দিয়ে চলে যায়, একটি বার আমাদেরকে জিজ্ঞেস করো না বাবা কেমন আছো, মা কেমন আছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া লা মাসীলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাহবুবানা ওয়া মা'শুকানা ওয়া মাকসুদানা ওয়া মাওলানা ওয়া আওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال رسول الله صلى الله عليه وسلم بعد عن سؤاله قال أي العمل أحب إلى الله قال رسول الله صلى الله عليه وسلم الصلاة على وقتها قال ثم أي قال ثم بر الوالدين
قال ثم أي؟ قال الجهاد في سبيل الله. وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে জমিনের সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদ ঘরে সময়ের সর্বোত্তম ইবাদত জুমার নামাজ আদায় করার জন্যে, সাথে সাথে কিছুদিন ইলম অর্জন করার জন্যে আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য সে রব্বুল আলামিনের দরবারে তারই শেখানো বাক্যে অন্তরে অন্তঃস্থল হতে একবার কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে গত জুমায় আলোচনা করেছিলাম সন্তানের উপরে পিতামাতার হক সম্পর্কে। গত জুমা থেকে আমাদের আলোচনা শুরু হয়েছে সন্তানের উপরে পিতামাতার কি কি হক রয়েছে, অর্থাৎ পিতামাতার প্রতি সন্তানের কি দায়িত্ব কর্তব্য রয়েছে, এ সম্পর্কে গত জুমায় আলোচনা শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় আজকেও আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে বুখারী শরীফের 527 নম্বর হাদিস পাঠ করেছি এবং মুস্তাদরাকে হাকিম থেকে আরও একটি হাদিস পাঠ করেছি। সময়ের সংক্ষিপ্ততার প্রতি লক্ষ্য রেখে আলোচ্য বিষয়ের উপরে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের আলোচ্য বিষয়বস্তু পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য। গত জুমায় কিঞ্চিত আলোচনা হয়েছিল পিতামাতার অবস্থান একজন সন্তানের জীবনে কেমন, এ সম্পর্কে গত জুমায় কিঞ্চিত আলোচনা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে ঘোষণা করছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রব, তোমার প্রভু, তোমার মালিক এই ফয়সালা করেছেন, এই সিদ্ধান্ত দিয়েছেন যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা কেবলমাত্র তারই ইবাদত করবে, কেবলমাত্র শুধুমাত্র তারই ইবাদত করবে, তার ইবাদতের সাথে কোনো অবস্থাতেই কাউকে শরীক করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধাজ্ঞাপূর্ণ কাজের মধ্যে সবচেয়ে বড় নিষেধাজ্ঞাপূর্ণ বিষয়, সবচেয়ে বড় নিষেধাজ্ঞাপূর্ণ কাজ হলো
আল্লাহ তাআলার ইবাদতে কাউকে শরীক করা, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক সাব্যস্ত করা। আল্লাহ তাআলার সবচেয়ে বড় আদেশ হলো আল্লাহ তাআলার একাত্মবাদের স্বীকৃতি দেওয়া, আল্লাহ তাআলা এক এই কথার স্বীকৃতি দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা কেবলমাত্র শুধুমাত্র সেই আল্লাহ তাআলারই ইবাদত করবে। এর সাথে সাথে আল্লাহ তাআলা আরেকটা হুকুম এনেছেন এবং তিনি এই ফয়সালাও করেছেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করবে, তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। তো আল্লাহ তাআলার ইবাদতের সাথে কাউকে শরীক না করা, এর সাথেই জুড়ে দিলেন পিতামাতার সাথে সদাচরণ করা। আমরা আমাদের জাগতিক হিসাবে বুঝি, যদি এই খুলনা অঞ্চলে কোনো সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী আসে, সময় তারিখ জানিয়ে দেওয়া হলো অমুক দিন অমুক সময়ে অমুক জায়গায় প্রধানমন্ত্রী আসবে, ওই প্রধানমন্ত্রীর সাথে একেবারেই তার পার্সোনাল ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রী যে গাড়িতে আসবে সেই একই গাড়িতে এই আপনাদের এই ইউনিয়নের চেয়ারম্যান কি সেই গাড়িতে আসবে? শুধু এই ইউনিয়নের চেয়ারম্যান নয়, বরং যদি বলা হয় খুলনা মহানগরীর যে দলীয় প্রধান, সেও থাকবে না ওই গাড়িতে। যেই পার্সোনাল গাড়ি নিয়ে প্রধানমন্ত্রী আসবে সেই গাড়িতে এই খুলনা মহানগরের যে আওয়ামী লীগের প্রধান, সেও থাকবে না, বরং একেবারেই প্রধানমন্ত্রীর নিকটতম, তার একেবারেই কাছের যে সেই জায়গা পাবে, সেই থাকবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হুকুম, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিধান দিয়েছেন যে আল্লাহ তাআলার ইবাদতের সাথে আর কাউকে শরীক করবে না, এর সাথেই মিলিয়ে দিচ্ছেন পিতামাতার অবাধ্যাচরণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে শরীক করার যত বড় অন্যায়, যত বড় গুনাহ, সেই গুনারই কাছাকাছি তার সাথে মিলে থাকার উপযুক্ত একটা অপরাধ, সেই শিরকি গুনার সাথে মিলে থাকার কাছাকাছি একটি অন্যায় হলো পিতামাতার সাথে দুর্ব্যবহার করা, পিতামাতার সাথে অসদাচরণ করা। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বুঝিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তোমরা কাউকে শরীক করবে না, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করবে না এবং পিতামাতার নাফরমানি করবে না। আল্লাহ বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার পিতামাতা উভয়ে অথবা পিতামাতার দুজনের একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে তোমার সামনে থাকে, তোমার পিতামাতা উভয়ে বার্ধক্যে উপনীত হয়েছেন, তোমার সামনে তারা আছেন, তারা জীবিত আছেন, অথবা দুজনের একজন, শুধু তোমার পিতা অথবা শুধু তোমার মাতা তোমার সামনে আছেন, জীবিত অবস্থায় আছেন, এমন অবস্থায় যদি তুমি তোমার পিতা মাতাকে পাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফিন,
তোমার পিতামাতা এই বার্ধক্যে উপনীত হয়ে তোমার মনের ইচ্ছার বাইরে, তোমার চিন্তা চেতনার বাইরে তারা কোনো কথা বলতে পারে, কোনো সিদ্ধান্ত নিতে পারে, তো তাদের কোনো কথায়, তাদের কোনো সিদ্ধান্তে ফালা তাকুল্লাহুমা উফিন, তুমি উফ শব্দ পর্যন্ত ব্যবহার করবে না। এই উফ শব্দ এমন এক শব্দ সকল ভাষায় মানুষের কষ্টের অবস্থায় বের হয়ে আসে মুখ দিয়ে, উফ। আল্লাহ বলতেছেন এই উফ শব্দ যেন তাদের বের না করতে হয়। ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, খবরদার খবরদার, কোনো অবস্থাতেই পিতা মাতাকে ধমক দিবে না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, এবং পিতা মাতার সাথে সর্বদা সদাচরণ করবে, সর্বদা ভালো ব্যবহার করবে। সূরা বনী ইসরাইলের এই 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কয়েকটা দিক নির্দেশনা দিলেন, আমাদেরকে পিতামাতার প্রতি কয়েকটি দিক নির্দেশনা দিলেন। এরপর আমি আপনাদের সামনে যে হাদিস পাঠ করেছি বুখারী শরীফের 527 নম্বর হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে ভালো আমল কি আছে? আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল, সবচেয়ে পছন্দের আমল কোনটা? আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমলটি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়, একটু জানায়া দেন ইয়া রাসূলুল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, আস-সালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে প্রিয়, সবচেয়ে কাছের, আল্লাহ তাআলাকে বেশি সন্তুষ্ট করার উপযোগী একটি আমল হলো সময় মতো নামাজ পড়া। নবীজি প্রথমে জবাব দিলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা, এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল। একজন মানুষ দিন গ্রহণ করার পরে, ইসলাম গ্রহণ করার পরে, আল্লাহ তাআলার একাত্মবাদ এবং রাসূলের রিসালাতকে স্বীকার করার পরে যদি সে প্রাপ্ত বয়সে উপনীত হয়, তাহলে সমস্ত আমলের আগে তাকে নামাজের হুকুম করা হয়। যখন সে ইসলাম গ্রহণ করেছে ওই সময়ে তার উপরে নামাজের হুকুম করা হয়, এখন অমুক নামাজের সময় এই নামাজটা তোমার উপরে ফরজ। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু মিন আমালিহি সালাতুহু, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিনের হিসাবের মজলিস বসবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত মানুষকে সামনে নিয়ে হিসাব নিকাশ নেবেন, ওই সময় বান্দার সবার আগে যে আমলের হিসাব নেওয়া হবে, যে আমলটা আগে বান্দার কাছে তলব করা হবে, সে আমলটা হলো তার নামাজ। তার নামাজ, নবীজি বলেন মিন আমালিহি সালাতুহু, তার সালাত, তার নামাজ সবার আগে আল্লাহ তাআলার সামনে পেশ করা হবে। ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, বান্দার নামাজের হিসাব সবার আগে নেওয়া হবে। যদি এই নামাজের হিসাব তার সঠিক হয়ে যায়, এই নামাজের হিসাব সে সঠিকভাবে আল্লাহ তাআলার সামনে পেশ করতে পারে, সালাহা সাইরু আমালি, তার সমস্ত আমলের হিসাব সঠিক বলেই গণ্য হবে। ওয়া ইন ফাসাদাত, আর এই নামাজের হিসাব যদি কারো গড়বড় হয়ে যায়, এই নামাজের হিসাবে যদি কারো গরমিল লেগে যায়, এই নামাজের হিসাবে সে যদি ব্যর্থ হয়, ফাসাদাত সাইরু আমালি, তার সমস্ত আমল ব্যর্থ, সমস্ত আমল নষ্ট বলেই গণ্য করা হবে। নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু মিন আমালিহি সালাতুহু, ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি।
তো এই সাহাবীকে নবীজি বললেন, দেখো, আস-সালাতু আলা ওয়াক্তিহা, আস-সালাতু আলা ওয়াক্তিহা, তুমি নামাজ সময় মতো আদায় করো, নামাজ সময় মতো আদায় করো। এটা আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়ার, আল্লাহ তাআলার কাছে পছন্দের সবচেয়ে বড় আমল। সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি নামাজ সঠিকভাবে আদায় করলাম, সময় মতো আদায় করলাম, এই নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটি? সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপরে দ্বিতীয় স্তরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় ভাজন হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল আর কোনটি? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, বিররুল ওয়ালিদাইন। বিররুল ওয়ালিদাইন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় ভাজন হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরবর্তী আমল হলো পিতামাতার সাথে সদাচরণ করা। পিতামাতার সাথে সদাচরণ করা। পিতামাতার সাথে তুমি যত উত্তম ব্যবহার করতে পারবে, যত ভালো ব্যবহার করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি তত বেশি প্রিয় হবে। কারণ এই পিতামাতার মাধ্যমেই আল্লাহ তাআলা তোমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর অনেক হাদিসের মধ্যে পিতামাতার ব্যাপারে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলেছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদি। তুমি কি তোমার রবকে, তুমি তোমার মালিককে সন্তুষ্ট করতে চাও? তুমি কি চাও তোমার স্রষ্টাকে খুশি করতে? তাহলে শুনে রাখো, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি, তোমার রবের সন্তুষ্টি, তোমার রবের খুশি, তোমার রবের মনতুষ্টি ফি রিদল ওয়ালিদি, তোমার পিতার সন্তুষ্টির মধ্যে, তোমার মাতার সন্তুষ্টির মধ্যে। তুমি যদি তোমার পিতামাতাকে সন্তুষ্ট করতে পারো, তুমি যদি তোমার পিতামাতাকে খুশি করতে পারো, তাতেই তোমার রব খুশি। ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। মনে রেখো, তোমার রবের অসন্তুষ্টি, তোমার রবের ক্রোধ, তোমার রবের নারাজগি তোমার পিতামাতার অসন্তুষ্টির মাঝেই রয়েছে। তোমার পিতামাতা যদি তোমার উপরে অসন্তুষ্ট হন, তোমার পিতামাতা যদি তোমার উপরে রাগ হন, তাহলে মনে রেখো, তোমার রব তোমার উপরে সন্তুষ্ট নন। তোমার রব তোমার উপরে সন্তুষ্ট নন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অনেক জায়গায় পিতামাতার প্রতি সদাচরণ করা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করা, পিতামাতার সাথে কল্যাণকর আচরণ করার নির্দেশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। জায়গায় জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। ইয়া রাসূলুল্লাহ, আমি একজন মানুষ, আমি আপনার উম্মত, আমি আপনার কাছে জানতে চাই, আমার কাছ থেকে, আমার পক্ষ থেকে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার, সর্বোত্তম আচরণ পাওয়ার সবচেয়ে বেশি হকদার কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, আমার কাছে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার, সর্বোত্তম আচরণ পাওয়ার সবচেয়ে বেশি, সর্বোত্তম আচরণ পাওয়ার অধিকার সবচেয়ে বেশি কার? সবচেয়ে বেশি কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, উম্মুকা, তোমার কাছ থেকে, তোমার পক্ষ থেকে সবচেয়ে বেশি উত্তম আচরণ পাওয়ার সবচেয়ে বেশি হকদার তোমার মা। তোমার মা। তুমি একজন সন্তান হিসেবে তোমার কাছ থেকে, তোমার পক্ষ থেকে তোমার মা সবচেয়ে বেশি সর্বোত্তম আচরণ পাওয়ার হকদার, অধিকারী রাখে। ওই সাহাবী এরপরে আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ,
সুম্মা মান, তারপরে কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুম্মা উম্মুকা, আবারও তোমার মা। দ্বিতীয়বারও বললেন আবারও তোমার মা। তোমার মা তোমার কাছে সর্বোত্তম আচরণ, সবচেয়ে বেশি পাওয়ার, সবচেয়ে বেশি হকদার। তৃতীয়বার ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, আমি আবার আপনার কাছে জানতে চাই এরপরে কে? তৃতীয় পর্যায়ে কে? নবীজি আবার বললেন সুম্মা উম্মুকা, তারপরেও তোমার মা। তারপরেও তোমার মা। তোমার মা তোমার কাছে সর্বোত্তম আচরণ পাওয়ার সবচেয়ে বেশি হকদার। এরপরে চতুর্থবার এই সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, সুম্মা মান, তারপরে কে? চতুর্থ পর্যায়ে কে? প্রথম পর্যায়ে মা, দ্বিতীয় পর্যায়েও মা, তৃতীয় পর্যায়েও মা। আমি জানতে চাই চতুর্থ পর্যায়ে কে? ইয়া রাসূলুল্লাহ আপনি মেহেরবানি করে আমাকে জানিয়ে দিন, আমাকে বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থবার গিয়ে বললেন সুম্মা আবুকা, সুম্মা আবুকা। এতক্ষণ তিনবার বলছেন উম্মুকা, 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 তোমার মা, তোমার মা, তোমার মা। চতুর্থবারে গিয়ে বললেন তোমার পিতা, তোমার বাবা, তোমার বাবা, তোমার বাবা, তোমার মা, তারাই তোমার কাছ থেকে সর্বোত্তম আচরণ পাওয়ার সবচেয়ে বেশি হকদার। তোমার কাছ থেকে একটু ভালো কথা শোনার সবচেয়ে বেশি তারাই হকদার। তোমার কাছ থেকে একটু উত্তম আচরণ পাওয়ার তারাই সবচেয়ে বেশি হকদার। মুহতারাম হাজিরিন, পিতামাতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সন্তানের উপরে অমূল্য সম্পদ। পিতামাতা যতদিন পর্যন্ত কাছে থাকে আমরা বুঝি না, পিতামাতার ছায়া যতদিন পর্যন্ত আমাদের মাথার উপরে থাকে আমরা অনুধাবন করতে পারি না। আমরা বড় নাদান, বড় অজ্ঞ, বড় জাহেল। পিতামাতার ব্যাপারে আমরা বড় জাহেল। পিতামাতা যতক্ষণ পর্যন্ত আমার কাছে থাকে, পিতামাতার ছায়া যতক্ষণ পর্যন্ত আমার মাথার উপরে সম্প্রসারিত থাকে, ততক্ষণ পর্যন্ত এই ছায়ার মূল্য আমি দিতে পারি না, এই ছায়ার মূল্য আমি বুঝি না। আমার পিতা, আমার মাতা যখন আমার সামনে থেকে চলে যাবে তখন তাদের মর্ম আমার বুঝে আসবে, কিন্তু তখন আর কোনো উপায় থাকবে না। ওই বুঝার কারণে আর আমার পিতামাতা আমার কাছে ফেরত আসবে না, তাদেরকে আল্লাহ তাআলা আর ফেরত দিবেন না। কিন্তু তখন আফসোস করা ছাড়া আর কি করার থাকবে? ওই ছায়া যখন মাথার উপর থেকে কেটে যাবে, ওই ছায়া যখন মাথার উপর থেকে সরে যাবে, তখন আফসোস করে আর কোনো উপায় থাকবে না, ওই ছায়া আর ফেরত পাওয়া যাবে না। আল্লাহ রাসূল একে একে তিনবার চারবার বললেন তোমার মা, তোমার মা, তোমার মা, তোমার বাবা তোমার কাছে সবচেয়ে বেশি সুন্দর আচরণ পাওয়ার অধিকার রাখে, সবচেয়ে বেশি। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক সাহাবীকে বলেছেন, এক সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদে যেতে চাই, আমি জিহাদে যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে জিহাদে যাওয়ার অনুমতি দেন, আমি জিহাদে যেতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন তোমার পিতামাতা কি বেঁচে আছে? তোমার পিতামাতা কি বেঁচে আছে? ওই সাহাবী জিজ্ঞেসের জবাবে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার পিতামাতা বেঁচে আছে, আমার পিতাও বেঁচে আছে, আমার মাও বেঁচে আছে, কিন্তু তারা বার্ধক্যে উপনীত হয়ে গেছে, তারা শয্যাশায়ী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাফিহিমা ফাজাহিদ, ফাফিহিমা ফাজাহিদ, তোমার পিতামাতা বিছানায় পড়ে আছে, তোমার পিতামাতা শয্যাশায়ী, তোমার পিতামাতা বার্ধক্যে উপনীত হয়ে গেছে, যাও তুমি তোমার পিতামাতার খেদমত করে করে জিহাদের সওয়াব অর্জন করো। তোমার জিহাদে যাওয়ার প্রয়োজন নেই, যাও তুমি তোমার পিতামাতার খেদমত করে করে জিহাদের সওয়াব অর্জন করো। তোমার পিতামাতার মাধ্যমে তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করো, তোমার পিতামাতার খেদমতের মাধ্যমে
তুমি তোমার দোজাহানের শান্তি এবং কামিয়াবি অর্জন করো। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম হাদিস পিতামাতার ব্যাপারে অনেক এসেছে হাদিসের কিতাবের মধ্যে। পিতামাতার সম্পর্কে আল্লাহ রাসূল জায়গায় জায়গায় বলেছেন, পিতামাতা তোমার মা তোমার বাবা, তোমার মা তোমার বাবা, তাদের কোনো বিকল্প নেই, তোমার বাবা মায়ের কোনো বিকল্প নেই। তুমি একবার চোখ বন্ধ করে দেখো তোমার অস্তিত্ব কোথায়, তুমি একবার চোখ বন্ধ করে দেখো তোমার অস্তিত্ব কোথায়, তোমার অস্তিত্ব কোথায়। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তান নামক কিতাবের মধ্যে লিখেছেন, আরে মুরগির বাচ্চা, মুরগির বাচ্চা, মুরগির বাচ্চা তো দুনিয়াতে আসার পরেই দৌড়ায় দৌড়ায় নিজের খাবার নিজে খুঁজে খায়। তিনি বলেন, মুরগাট আসবাইজা বেরু আয়াদরু জি তালাবাদ আদামি জাদা নাদা রতখবরু আকলতমিস। আরে মুরগির বাচ্চা তো মুরগির ডিম থেকে বের হয়েই তার খাবার অনুসন্ধানে লেগে যায়, তার খাবার অন্বেষণে লেগে যায়। আদমি জাদা নাদা রতখবরু আকলতমিস। কিন্তু তুমি তো মানুষের বাচ্চা, তুমি মানুষের সন্তান, মানব জাদা, মানুষের বাচ্চা। তুমি জন্মের পরে তোমার অবস্থা কেমন হয় জানো? তোমার কোনো খবর থাকে না, কোথায় তোমার খাবার, কে তোমার মা, কে তোমার বাবা, কিচ্ছু তোমার জানা থাকে না, কিছুই তোমার জানা থাকে না। ওই মুরগির বাচ্চা তো নিজের খাবার নিজে কুড়িয়ে খায়, কিন্তু তোমার সামনে যদি, তোমার চারদিকে যদি তোমার খাবার রেখে দেওয়া হতো তুমি খেতে পারতে না। তোমার মা তোমাকে খাইয়ে দিতেন, তোমার মুখের ভেতরে মা নিজের দুধ ঢেলে দিতেন। তুমি তো মানুষের বাচ্চা। এই মুরগির বাচ্চা তো দুনিয়া থেকে যখন সে ডিমের ভেতর থেকে দুনিয়াতে আসলো, তো এই মুরগির বাচ্চা যখন আকাশে মেঘ আসলো, আকাশে মেঘ দেখা গেছে, বৃষ্টি শুরু হয়েছে, ও নিজের আশ্রয় নিজেই খুঁজে নেয়, নিজেই দৌড় দিয়ে যেখানে বৃষ্টি পড়বে না সেখানে চলে যায়। কিন্তু তুমি মানুষের বাচ্চা, তোমার তো কোনো কিছু, তোমার গায়ে যদি একটা মাছি পড়তো, একটা মশা পড়তো, তাও তোমার তাড়ানোর কোনো ক্ষমতা ছিল না। তুমি পায়খানা করে দিয়েছো, তুমি পেশাব করে দিয়েছো, তোমার বিছানায় কনকনে শীতের মধ্যে, মাঘ মাসে পুষ মাসের কনকনে শীতের মধ্যে তোমার বিছানায় তুমি পেশাব করে ভিজিয়ে দিয়েছো, তুমি পায়খানা করে তোমার বিছানাকে নষ্ট করে দিয়েছো। এই কনকনে শীতের মধ্যে মা ঘুমাতে পারে নাই, তুমি কখন পেশাব করে তোমার বিছানাটাকে ভিজিয়ে দিবে আর তুমি কষ্ট পাবে। তোমার মা ঘুমাতে পারে নাই, জেগে রয়েছেন, কখন তুমি নাকি আবার তোমার বিছানা নষ্ট করে দাও। তোমার বিছানা তুমি তো একবার দুইবার নয়, এক রাতের মধ্যে 10 বার 12 বার 20 বারও তুমি তোমার বিছানা নষ্ট করেছো। তোমার মা বারবার তোমার কাঁথাগুলোকে পাল্টিয়ে দিয়েছেন, একটার পর এক কাঁথা পাল্টিয়ে দিয়েছেন, পাল্টাতে 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 সবগুলো শুকনো কাঁথাই তুমি ভিজিয়ে ফেলেছো, আর তোমার মা পাল্টাইছেন, শুধু একের পর এক পাল্টিয়েছেন। পাল্টাতে পাল্টাতে যখন আর শুকনো কোনো কাঁথা বাকি নেই, তখন মা নিজের আঁচলকে বিছিয়ে দিয়েছে, নিজের আঁচল বিছিয়ে দিয়েছেন। তুমি যেন সেই ভিজা কাঁথার উপর না থাকো, তোমাকে শুকনো জায়গায় রাখার জন্য মায়ের সেই আঁচলটিকেও তুমি ভিজিয়ে দিয়েছো, মায়ের সেই আঁচলটিকেও ভিজিয়ে দিয়েছি। কিন্তু মা তারপরে আমাকে ভিজে জায়গায় রাখেনি, মা ওই আঁচলের উপর থেকে নিজের বুকের উপরে জড়িয়ে ধরে রেখেছে। তুমি মানুষের বাচ্চা। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, এগুলো তোমার কোনো খবর ছিল না তখন। তোমার শান্তি, তোমার আরাম, তোমার আয়েশ, কিভাবে তুমি একটু শান্তি পাবে? তোমার একটু ঠান্ডা লাগলে তোমার বাবা মা পাগলের মতো হয়ে গেছে, কোথায় কোথায় নিলে, কার কাছে নিলে আমার বাচ্চা, আমার সন্তান সুস্থ হবে। একটু ঠান্ডা লেগেছে মাত্র তোমার মা পাগল হয়ে গেছে, তোমার বাবা পাগল হয়ে গেছে। কিন্তু আজকে দিন রাতের পরিভ্রমণে তুমি বড় হয়েছো, দিন রাত অতিক্রান্ত হয়েছে, আর তুমিও বড় হয়েছো। তুমি এখন যৌবনে উপনীত হয়েছো, যৌবনের ভারে তুমি এখন, তোমার দেহ এখন টকবক করে, তোমার দেহের মধ্যে রক্ত স্থির থাকে না। কিন্তু তোমার বাবা মা এখন বার্ধক্যে উপনীত হয়ে গেছে, আর সেই বাবা মা, যেই বাবা মা তোমাকে তিলে তিলে এই পর্যন্ত এনেছে, সেই বাবা মা আজকে তোমার কাছে বোঝা হয়ে গেছে।
সেই বাবা মা আজকে তোমার কাছে বোঝা হয়ে গেছে। তুমি একবার চোখ বন্ধ করে দেখো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই কথাটাই বলেছেন, আরে তোমার বাবা মা তো তোমার জান্নাতে যাওয়ার দরজা। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার বাবা মা তোমার জান্নাতে যাওয়ার দরজা, তোমার জান্নাতে যাওয়ার দরজা। তুমি যদি চাও এই দরজাকে নষ্ট করে দিতে পারো, আর যদি তুমি চাও এই দরজাকে হেফাজত করে রাখতে, জান্নাতে ঢোকার দরজাকে হেফাজত করে রাখতে, তাহলে রাখতে পারো। চাইলে তুমি দরজাকে নষ্ট করে দিতে পারো। যদি তুমি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করো, দুর্ব্যবহার করো, তাহলে তোমার এই জান্নাতে যাওয়ার দরজা বন্ধ হয়ে যাবে, এই দরজা নষ্ট হয়ে যাবে, এই দরজা তালাবদ্ধ হয়ে যাবে। পিতামাতা তোমার উপর অসন্তুষ্ট, পিতামাতা তোমার উপরে সন্তুষ্ট নন। এই অবস্থায় কি করে তুমি আশা করতে পারো যে আমি আল্লাহ তাআলার সুখ পেয়ে যাব, আল্লাহ তাআলার সন্তুষ্টি আমি পেয়ে যাব? না, কশিন কালেও হতে পারে না। পিতামাতা অসন্তুষ্ট থাকবেন, পিতামাতা তোমার উপর অসন্তুষ্ট, তুমি পিতামাতার যথাযথ সেবা যত্ন করছো না, আর মনে মনে আনন্দের ঢেকুর তুলছো, আমি তো ইবাদত করি, আমি তো নামাজ কালাম পড়ি, আমি তো হজ করেছি, আমি তো সব করি। পিতামাতা অসন্তুষ্ট, তাতে কি আসে যায়? না, নবীজি বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। তোমার পিতামাতার সন্তুষ্টি, তোমার পিতামাতার সন্তুষ্টির উপরেই আল্লাহ তাআলার সন্তুষ্টি নির্ভর করছে। তোমার পিতামাতার অসন্তুষ্টির উপরেই আল্লাহ তাআলার অসন্তুষ্টি নির্ভর করছে। পিতামাতার কোন ক্রমেই যেন পিতামাতার অসন্তুষ্টি তোমার না হাসে, তোমার পিতামাতা যেন তোমার উপরে অসন্তুষ্ট না হন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি তুমি খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে এই জন্যই বলেছেন, খবরদার তোমরা আমার ইবাদতের সাথে যেমন কাউকে শরীক করবে না, ঠিক তেমনি তোমার পিতামাতারও নাফরমানি করতে পারবে না। পিতামাতার নাফরমানি করতে পারবে না। তোমার পিতামাতা তোমার দুনিয়া, তোমার পিতামাতা তোমার পরকাল, তোমার পিতামাতা তোমার জান্নাত, তোমার পিতামাতাই তোমার জান্নাত। এই পিতামাতাকে উপেক্ষা করে তুমি জান্নাতের পথ খুঁজতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। তোমার উপরে তোমার পিতামাতার যত হক রয়েছে, এই সমস্ত হকের মধ্যে সবচেয়ে বড় হক হলো পিতামাতা তোমার কাছে সুন্দর এবং উত্তম আচরণ চায়। তোমার কাছ থেকে তোমার পিতামাতা সর্বোত্তম ব্যবহার চায়। তুমি না খেয়ে থাকবে, তুমি না খেয়ে পিতামাতাকে তুমি অনেক ভালো লাগবে, তুমি পিতামাতাকে স্বর্ণের ঘর বানিয়ে দিবে, তুমি না খেয়ে থেকে, তোমার পিতামাতা তা চায় না। তোমার পিতামাতা বার্ধক্যে উপনীত হয়ে গেছে, তখনও তোমার পিতামাতা তোমার জন্য অপেক্ষা করে, তোমার জন্য বসে থাকে। আমার সন্তান, আমার ছেলে এখন অফিস থেকে আসেনি, সে অফিস থেকে আসবে, তারপরে খেতে বসবো, তারপরে খেতে বসবো। তোমার বৃদ্ধ বাবা মা তোমার জন্য অপেক্ষা করছে, রাত 10টা বেজে গেছে, তোমার বাবা মা এখনো ঘুমায়নি, এখনো জেগে আছেন, আমার কলিজার টুকরো সন্তান কখন আসবে, কখন ফিরে আসবে। অথচ এই বাবা মাকেই তুমি কষ্ট দিচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার আমার ইবাদতের সাথে কাউকে শরীক করাকে আমি যেমন হারাম করে দিয়েছি, ঠিক তেমনি পিতামাতার সাথে নাফরমানি করা, পিতামাতাকে কষ্ট দেওয়াকে আমি হারাম করে দিয়েছি। কোন সন্তানের অধিকার নেই, কোন সন্তানের অধিকার নেই পিতামাতাকে কষ্ট দেওয়া। পিতামাতাকে কষ্ট দেওয়ার অধিকারকে আমি সন্তানের উপর থেকে আমি নিয়ে নিয়েছি। পিতামাতাকে কষ্ট দেওয়ার অধিকার নেই সন্তানের। কোন সাহসে সন্তান পিতামাতাকে কষ্ট দেবে? আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার সন্তান তোমাকে কত কষ্ট করে এই পর্যন্ত এনেছেন। তুমি একবার ভাবো, আমার ইবাদতের সাথে যেমন কাউকে শরীক করতে পারবে না, ঠিক এই আমার ইবাদতের সাথে যেমন কাউকে শরীক করাকে আমি তোমার উপরে হারাম করেছি, তোমার পিতামাতার নাফরমানিকেও আমি তোমার উপরে হারাম করেছি।
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। আল্লাহ রাব্বুল আলামিন সব অবস্থা আমাদের সামনে তুলে ধরেছেন। এই পিতামাতা যখন বার্ধক্যে উপনীত হবে, স্বাভাবিক অবস্থাতেই যখন বয়স বেশি হয়ে যায়, যখন পিতামাতার বয়স বেশি হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়ে যান, মুখস্থ শক্তি, জেহেন শক্তির লোপ পায়, তো পিতামাতা বেশি কথা বলে, একটু ঘন কথা বলে, বেশি কথা বলাকে পছন্দ করে, বিভিন্ন জিনিস সম্পর্কে, একই জিনিস সম্পর্কে একাধিকবার জিজ্ঞেস করে, বারবার জিজ্ঞেস করে, সন্তান বিরক্ত হয়ে যায়। সন্তান বিরক্ত হয়ে পিতামাতাকে ধমক দিতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই যে শব্দটা আনলেন, ওয়ালা তাকুল লাহুমা উফিন, খবরদার। পিতামাতার কোনো আচার আচরণে, পিতামাতার কোনো কথায় তুমি বিরক্ত হয়ে খবরদার খবরদার উফ শব্দ ব্যবহার করার মতো বলবে না। তুমি পিতামাতার উপরে রাগ হয়ে কখনো উফও বলবে না, এবং তুমি এমন কিছু বলবে না যাতে পিতামাতার উফ বলতে হয়। ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, খবরদার ধমক দিবে না। তোমার পিতামাতা বার্ধক্য উপনীত হয়ে গেছে, বুড়ো হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন, এখন তারা কিছু বোঝে না, ডান বামে কিছু বোঝে না, চোখে কিছু দেখে না। বারবার তুমি যতক্ষণ থাকো শুধু তোমাকে বিরক্ত করে, ওটা কি এটা কি, তোমাকে বারবার বিরক্ত করতে থাকে। এমনও যদি করে, একই জিনিসকে 112 তোমার কাছে জিজ্ঞেস করে, খবরদার খবরদার, ওয়ালা তানহারহুমা ওয়ালা তানহারহুমা, খবরদার তুমি তোমার পিতামাতাকে ধমক দিবে না, তুমি তোমার পিতামাতাকে ধমক দিবে না। ওয়ালা তানহারহুমা, ধমক দিবে না। একজনের জীবনীতে লেখে, তার সন্তান, সে সন্তানকে বারবার একটা কথা জিজ্ঞেস করছে, বাবা এটা কি ওটা কি ওটা কি। তো সন্তান একই কথার বারবার উত্তর দিতে গিয়ে বিরক্ত হয়ে গেছে, পিতাকে ধমক দিচ্ছে, চুপ করে বসে থাকো, এগুলো তোমার জানার কি দরকার, বসে থাকো, এক কথা কয়বার বলতে হয়। পিতা বুড়া মানুষ, সন্তানকে বলছেন, বাবা অমুক জায়গায় দেখো একটা ডায়েরি রাখা আছে, দেখো তো অমুক জায়গায় একটা ডায়েরি রাখা আছে, ডায়েরিটা খুঁজে পাও কিনা। তো সন্তান ডায়েরিটা খুঁজে পেয়েছে, বাবার সামনে ডায়েরি নিয়ে এসেছে, বলছে বাবা খুলো, দেখো অমুক জায়গায় কি লেখা। তো সন্তান ডায়েরি খুলেছে, ডায়েরি খুলে দেখেছে ওখানে লেখা, এটা কি? জবাব কাক। আবার প্রশ্ন, এটা কি? জবাব কাক। এরকম, এটা কি? জবাবে কাক। 100 বার লেখা, একই প্রশ্ন একই জবাব 100 বার লেখা। সন্তান জিজ্ঞেস করে, এগুলো কি? ডায়েরিতে কি লিখে রেখেছে? এগুলো একই কথা বারবার কেন লিখে রেখেছ? খায় কোনো কাজ নাই, একই কথা বারবার লিখে রেখেছ। তখন বাবা বলে, বাবারে এই একই কথা আমি বারবার লিখে রেখেছি, এতবার লিখে রেখেছি, এমনি এমনি নয়। এই একই কথা, এটা কি? একটা কাককে লক্ষ্য করে তুমি এই একই প্রশ্ন আমাকে 100 বার করেছি। 100 বার আমার কোলের ভেতরে বসে বসে তুমি এই একই প্রশ্ন, বাবা ওটা কি, বাবা ওটা কি, এই এক প্রশ্ন তুমি আমাকে 100 বার করে রেখেছিলে। 100 বার করেছিলে, আমি 100 বারই বিরক্ত না হয়ে জবাব দিয়েছিলাম। তুমি যতবার আমাকে প্রশ্ন করতে, বাবা বলে ডাক দিতে, আমার কলিজা তত ঠান্ডা হতো, আমি আনন্দ পেতাম। তোমার মুখে বাবা বলে ডাক আমি যতবার শুনেছি, আমি তত বেশি আনন্দিত হয়েছি। আমি বিরক্ত হই নাই, আমার বিরক্ত বোধ মোটেও আসেনি। আমি লিখে রেখেছি, 100 বার তুমি আমাকে জিজ্ঞেস করেছো একটা কাক সম্পর্কে, বাবা এটা কি? আর আমি তোমাকে মাত্র 3 বার জিজ্ঞেস করেছি, বাবা তুমি আমাকে উত্তর দিতে বিরক্ত হয়ে গেছো। 3 বার জিজ্ঞেস করেছি, তাতেই বিরক্ত হয়ে গেছো। আর তুমি আমাকে 100 বার জিজ্ঞেস করেছিলে, আমি কিন্তু বিরক্ত হইনি। আমি একবারের জন্য বিরক্ত হইনি, বিরক্তের কোনো ছাপ আমার মধ্যে আসেনি। আমি তোমার সেই বাবা, যেই বাবাকে তুমি 100 বার জিজ্ঞেস করেছিলে। আজকে আমি তোমাকে মাত্র 3 বার জিজ্ঞেস করেছি, তুমি আমার উপরে ক্ষিপ্ত হয়ে গেলে, আমার উপরে তুমি রাগ হয়ে গেলে। আজকে
আমি বার্ধক্যে উপনীত হয়েছি, আগামীকাল তুমিও বার্ধক্যে উপনীত হবে, আগামীকাল তোমাকেও বৃদ্ধ হতে হবে। মাওলায়ে পাক যদি তোমাকে হায়াত দান করেন, তুমি যদিও বেশি দিন বেঁচে থাকো, তোমাকেও আগামীকাল বৃদ্ধ হতে হবে। তোমার এই যৌবনের শক্তি স্থায়ী হবে না, চিরদিন থাকবে না। যেই খাবার খেয়ে, যেই খাদ্য খেয়ে তুমি যুবক হয়েছো, তুমি যৌবনে পদার্পণ করেছো, একই খাবার খেয়ে, একই পাতিলের রান্না খেয়ে আমি বুড়ো হয়েছি, আমি বৃদ্ধ হয়েছি। বাজার থেকে যে মাছ আমি কিনে এনেছি, ওই একই মাছ খেয়ে তুমি যুবক হয়েছো, তুমি যৌবনে পা রেখেছো, আমি বার্ধক্যে পা রেখেছি। তোমার এই যৌবন স্থায়ী হবে না, চিরদিন থাকবে না। তোমার এই যৌবনও কেটে যাবে, এই যৌবন তোমার শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, খবরদার, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবে না। এখন সন্তান চিন্তা করে, পিতামাতাকে ধমক দেওয়া নিষেধ, পিতামাতার সাথে কোনো কথাই বলবো না। তখন তার ধমক দেওয়া লাগলো না, কোনো কথাই বলবো না, পিতামাতার সাথে কথা বলা বন্ধ। অনেক হতভাগ্য সন্তান আমাদের মাঝে থাকে, অনেক হতভাগ্য সন্তান আছে, পিতামাতার সাথে কোনো সম্পর্ক নেই, পিতামাতার সাথে তাদের কোনো সম্পর্ক নেই, পিতামাতাকে নিজেদের কাছে রাখে না, পিতামাতাকে দূরে ঠেলে রাখে, পিতামাতার জন্য আলাদা একটা জায়গা করে দিয়েছে, ওখানেই থাকে, কোনো সময় খোঁজ খবর নেয় না, পিতামাতার সাথে একটু কথাও বলে না। বাবা মা বসে বসে কাঁদে, আমার সন্তান, আমার কলিজার টুকরো সন্তান আমার সামনে দিয়ে ঘুরে যায়, আমার সামনে দিয়ে চলে যায়, একটি বার আমাদেরকে জিজ্ঞেস করো না, বাবা কেমন আছো, মা কেমন আছো? আমার কলিজার টুকরো সন্তান, এমন হতভাগ্য সন্তান অনেক আছে আমাদের সমাজের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার পিতামাতা তোমার সাথে কথা বলতে, তোমার মুখের একটা কথা শুনতে আনন্দ বোধ করে। সেই তুমি যখন ছোট্ট ছিলে, বাবার কোলে উঠে বাবাকে বাবা বলে ডাকতে, ওই সময় তোমার মুখে বাবা ডাক তোমার বাবার কাছে যত মজা লাগতো, যত ভালো লাগতো, এখন তুমি তো 30-35 বছর বয়সে পা রেখেছ, তুমি এখন যৌবনে পদার্পণ করেছো, তোমার বাবা বুড়ো হয়ে গেছে, ওই বুড়ো বাবার কাছে তুমি এখন 35 বছরের যুবক নাও, তুমি এখনো তোমার ওই বুড়ো বাবার কাছে 35 দিনেরই সন্তান। তোমার ওই বাবার সামনে আজও যদি তুমি আব্বা বলে, বাবা বলে ডাক দাও, এখনো সেই আগের মতোই আনন্দ পায়, আগের মতোই খুশি হয়, আগের মতোই মজা পায়। কিন্তু কেন তুমি তাকে সেই ডাক দিতে পারো না? কোন অহংকারে, কিসের মমতায়, কার ভালোবাসায় তুমি আচ্ছন্ন হয়ে তোমার আপনজন যারা তোমাদেরকে দুনিয়াতে আনলেন, তাদেরকেই তুমি দূরে ঠেলে দিলে। আল্লাহ বলেন, খবরদার, পিতামাতার থেকে দূরেও থাকবে না, পিতামাতার সাথে কথা বন্ধ হওয়া তো প্রশ্নই আসে না। ওয়াকুল লাহুমা কাউলান কারীমা, সাথে সাথে আল্লাহ তাআলা এই কথাও বলে দিলেন, তোমার পিতামাতার সাথে তুমি সব সময় কাউলান কারীমা, ভালো ভালো কথা বলবে, ভালো ভালো কথা বলবে, পিতামাতাকে খুশি করার মতো কথা বলবে, পিতামাতাকে আনন্দ দিবে, পিতামাতাকে শান্তি দিবে। ওয়াকুল লাহুমা কাউলান কারীমা, ভালো ভালো কথা বলবে, পিতামাতার সাথে সবসময় ভালোভাবে কথা বলবে। তোমার উপরে তোমার পিতামাতার হক, এটা তুমি হক নষ্ট করলে, তোমার পিতামাতা তোমার কাছে এই হক পান, তোমার উপরে অধিকার আছে পিতামাতার, তুমি পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, পিতামাতার সাথে ভালো ভালো সুন্দর সুন্দর কথা বলবে, তোমার অধিকার আছে এগুলো, পিতামাতার তোমার উপরে পাওনা আছে এগুলো। তোমার মাই তো তোমাকে কথা বলা শিখিয়েছেন, তোমার বাবাই তো তোমাকে কথা বলা শিখিয়েছেন। তুমি কার কাছ থেকে কথা বলা শিখলে, কাদের কাছ থেকে কথা বলা শিখলে? তোমার বাবা মায়ের কাছ থেকেই তো শিখেছ। তোমার মাই তোমাকে কথা বলা শিখিয়েছেন, তোমার বাবা তোমাকে কথা বলা শিখিয়েছেন। তো সেই কথাগুলো তুমি তোমার বাবার সাথে না বলে, তোমার মায়ের সাথে না বলে, তুমি তাদের সাথে কথা বন্ধ করে দিয়েছো। তুমি হারামে লিপ্ত রয়েছো, প্রতিটা মুহূর্তে তোমার হারামের গুনাহ হচ্ছে, কবিরা গুনাহ হচ্ছে তোমার উপরে। ওয়াকুল লাহুমা কাউলান কারীমা, তুমি তোমার পিতামাতার সাথে সর্বদা কাউলান কারীমা, ভালো ভালো কথা বলবে। এটা তোমার উপরে তোমার পিতামাতার অধিকার, পিতামাতার হক।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পিতামাতার হকগুলো বুঝে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।